হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা গ্রাফিক ডিজাইন দিয়ে ক্যারিয়ার করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ইলাস্ট্রেটরে কোনো একটা ফাইল অর্থাৎ কোনো একটা ডিজাইন সেভ করতে চাই তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের ফরম্যাট আসে। তো এই ফরম্যাটগুলা কোন ক্ষেত্রে কোন ধরনের ফরম্যাট ব্যবহার করব তা যদি সঠিকভাবে আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আপনি ডিজাইনটা সম্পূর্ণ করতে পারবেন না। যেমন মনে করেন যে এই ফাইলটা যদি আমি সেভ রাখতে চাই তখন যখন আমরা সেভ এসে যাব তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেখাচ্ছে, এআই ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, ইপিএস ফরম্যাট এবং এসভিজি ফরম্যাট। তো এই ফরম্যাটগুলা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? যেমন এখানে আপনি যদি এই ফাইলটাকে পরবর্তীতে এডিট করতে চাচ্ছেন তখন একটা ফরম্যাটে সেভ করতে হবে। এই ফাইলটাকে যদি আবার অন্য কোনো সফটওয়্যার দিয়ে ওপেন করতে চাচ্ছেন, যেমন ধরেন ফটোশপ, আবার হচ্ছে কোরালডি, তো এই ধরনের সফটওয়্যার দিয়ে যখন এই ফাইলটাকে আপনি সেভ করতে চাবেন তখন কিন্তু এক ধরনের ফরম্যাট ব্যবহার করতে হবে আপনাকে। আবার জেপিজি, পিএনজি, এখানে যদি আমরা জেপিজি পিএনজিটা কিন্তু দেখতেছি না, যদি আমরা সেভেজে যাচ্ছি, সেভেজে যাওয়ার পরে এখানে কিন্তু জেপিজি এবং পিএনজি দেখতেছি না। তো এই জেপিজি পিএনজি কিভাবে ফরম্যাটটা ইউজ করবেন, এবং আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করবেন কিংবা মোবাইল অ্যাপস তৈরি করবেন তখন কিন্তু এক ফরম্যাটে আপনাকে ব্যবহার করতে হবে। তাছাড়া আপনি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ভাইয়ারকে যখন আপনি এই ফাইলটা যখন ট্রান্সফার করবেন সেক্ষেত্রে কিন্তু একটা ফরম্যাটে ট্রান্সফার করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি বিগিনারদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো যারা তাছাড়া এই ভিডিওর শেষে আপনি আরেকটা আমার কাছে পিডিএফ পেয়ে যাবেন। এখানে আমি পিডিএফ লিখে এই পিডিএফটা পেয়ে যাবেন যে ভেক্টর ফাইল কি, রাস্টার ফাইল কি এবং কোন ধরনের এদের মধ্যে পার্থক্য কি, এবং এআই ফাইল ফরম্যাট কখন ইউজ করব, ইপিএস ফরম্যাট কখন ইউজ করব এবং এইচবিজি ফরম্যাট কখন ইউজ করব। তো এই ফাইলটা পেয়ে যাবেন। তবে এই ফাইলটা কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখন চলুন আমরা এখন দেখি যে কিভাবে কোন ফরম্যাট ব্যবহার করব কোন কাজের জন্য। তো এই আমার একটা ওয়ার্ক, এখন আমি এই ওয়ার্কটাকে সেভ দেব। সেভ দেওয়ার জন্য প্রথমে আমরা ফাইলে চলে যাব, ফাইলে যেয়ে এখানে দেখুন সেভ এস, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে ফাইলটাকে কোথায় সেভ করব সেই জিনিসটা আমাকে দেখিয়ে দিতে হবে। তো আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে যাই যে ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, এখানে আমি সেভ করব, এই ফোল্ডার সেভ করব। এখন এই ছবিটার একটা নাম দিয়ে দিব। আমি ফটোই রাখলাম, এই ফাইলটার নাম ফটোই রাখলাম। এখন হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এখন কোন ফরম্যাটে আমি সেভ করব। দেখুন প্রথমেই আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, তারপর আছে পিডিএফ, ইপিএস, তারপর আছে এসভিজি, আবার এসভিজি প্রফেশনাল, এগুলো কিন্তু আছে, কিন্তু এখানে কিন্তু জেপিজি বা পিএনজি ফরম্যাট নাই। তো আমি সেগুলো দেখাবো আজকে টিউটোরিয়ালে যে জেপিজি এবং পিএনজি ফরম্যাট কোথায় থেকে আপনারা পাবেন এবং কিভাবে সেভ করবেন। প্রথমে আমরা জেনে নিই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই এই ফরম্যাটটার কাজ কি এবং এটা কিভাবে কাজ করে বা কখন আপনারা এই ফরম্যাটে একটা জিনিস সেভ রাখবেন। তো আপনারা যদি এই ফাইলটাকে অর্থাৎ এই যে ফাইলটা আছে অর্থাৎ এই ফাইলটাকে যদি পরবর্তীতে এডিট করতে চান, কিন্তু আপনার ভাইয়ার কোনো আপনাকে কাজ দিয়েছে, আপনি এটাকে ডিজাইন করলেন কিন্তু ভাইয়ার আবার এডিট করবে, হ্যাঁ, এই ধরনের কন্ডিশনে যদি যান তাহলে আপনারা প্রথমে এআই ফাইলটা নির্বাচন করবেন। এটা হচ্ছে এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নিজস্ব ফরম্যাট। তো আমি এখান থেকে সেভ এজে চলে যাচ্ছি, আমি এটাকে এটাতে দিয়ে দিচ্ছি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ, এই ফরম্যাটে আমি রাখতেছি। তো এই ফরম্যাটটা আপনি কি কি সুবিধা পাবেন যদি এই ফরম্যাটে আপনি সেভ রাখেন। এই ফরম্যাটে হচ্ছে এই ফরম্যাট থেকে আপনি যে কোনো মানে এইটাকে পরবর্তীতে এডিট করতে পারবেন এবং যে কোনো ফরম্যাটে কিন্তু আপনি চাইলে সেভ করতে পারবেন এই ফরম্যাট দিয়ে যদি সেভ রাখেন। তারপর হচ্ছে যে এখানে সকল লেয়ার অর্থাৎ এই ফরম্যাটে যদি আপনি সেভ রাখেন তাহলে আমাদের যে এই যে ছবিটার যে লেয়ারগুলো আছে সেই সবগুলো লেয়ার কিন্তু ঠিক থাকবে। তো এইটা সাধারণত আমরা ক্লায়েন্টের কাজের জন্য মানে ক্লায়েন্টকে থেকে যখন আমরা কাজটা নিই সাধারণত এই ফরম্যাটে আমরা সেভ করে থাকি। তো আমি আবারও গেলাম সেভ এজে, গিয়ে এই ফরম্যাটটাকে আমি সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ফটো আমি এখানে ফটোর সাথে ফটো 1 দিলাম এবং এআই ফরম্যাটে আমি সেভ করলাম। তো এখন যদি আমরা সেভ রাখি তাহলে দেখুন আমাদের এখানে এইটা আসবে, এই পপ আপটা চলে আসবে। এই পপ আপটা আপনাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আছে ভার্সন, আমার এটা কোন ভার্সনে আছে। আমি এখন এই ছবিটা যে ভার্সনে এডিট করেছি সেটা হচ্ছে ইলাস্ট্রেটর 2020।
তো আপনি যখন বায়ারকে যখন পাঠাবেন এই ফাইলটা, বায়ারের জানবেন যে তার পিসিতে কোন ভার্সনের ইলাস্ট্রেটর চালু আছে। যদি এটা যদি না জানেন তাহলে আপনি এখান থেকে নিচে একটা যে কোনো ওল্ড ভার্সন সেভ করে দেবেন, যাতে সবগুলো মানে ইয়াতে ভার্সনে যাতে এই ফাইলটা ওপেন হয়। তো আমি ইলাস্ট্রেটর CS6 আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিলাম। তাহলে আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি আমরা ফাইল অপশনে একটু যাই, আমি যদি এখান থেকে যাই ডেস্কটপ, এখান থেকে দেখুন আমাদের এটা কিন্তু এই ফরম্যাটে কিন্তু সেভ হয়ে গেছে এবং একটা লোগো রয়েছে। তো এই প্রপার্টিসে যদি যাই, আমি এখানে প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করার পরে আমি যদি এখানে ডিটেলসে যাই, দেখুন আমাদের ফাইল নেমে হচ্ছে এআই। এই যে এআই কিন্তু আমাদের এই ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন চলুন এই আবার অন্য ফরম্যাটে আমরা সেভ করি। এখন আমরা ফাইল অপশনে গেলাম, আবার সেভ এজে দিলাম। দেওয়ার পরে আমরা এটা ফটো, এটার নামটা একটু চেঞ্জ করলাম, আমরা দিলাম ফটো 2 দিলাম। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই না দিয়ে আমরা পিডিএফ দেব। আমরা যদি এটা পিডিএফ এ সেভ করতে চাই তাহলে পিডিএফ দেব। এখন দেখুন যখন আমরা পিডিএফ দিয়েছি তখন দেখুন এখানে কিন্তু দুইটা অপশন আরও চালু হয়ে গেছে। একটা হচ্ছে বক্স ইউজ আর্টবুট। এটার মানে কি? ইউজ আর্টবুটটার মানে হচ্ছে দেখুন এটা আমার আর্টবুট। এই সম্বন্ধে আমার দুইটা ভিডিও আছে, যারা জানেন না যে আর্টবুট কোনটা তারা দুইটা ভিডিও দেখে নেবেন প্লেলিস্ট থেকে। তো এইটা হচ্ছে আমাদের আর্টবুট। এখন যদি আপনি আর্টবুটের ভিতরে যা আছে সেটুকুই শুধুমাত্র চাচ্ছেন পিডিএফ থাকুক, মানে পিডিএফে সেভ দিতে চাচ্ছেন, তাহলে এখানে ইউজ আর্টবুট এটা দিয়ে দিবেন। আর যদি এটাতে টিকমার্ক না দেন তাহলে আপনার কি হবে, যে কোনো আর্টবুটের বাইরেও কিন্তু আরেকটি লেখা আছে, সেটাও কিন্তু আপনার পিডিএফ আকারে চলে আসবে। তো আমরা চলুন একটু দেখি যে আমরা ইউজ আর্টবুট শুধুমাত্র চাচ্ছি যে আর্টবুটের ভিতরে যা আছে সেটুকুই আমরা সেভ রাখবো। এখন এখানে আছে রেঞ্জের মধ্যে যদি ক্লিক করি দেখুন এখানে 1 আসছে, অর্থাৎ এখানে আমার এই যে লোগোটা ডিজাইন করছি সেখানে একটা আর্টবুট আছে, তাই এখানে 1 আছে। আপনাদের যদি অনেকগুলো আর্টবুট নিয়ে কাজ করেন তাহলে এখানে তার নম্বরটা বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে ইউজ আর্টবুট দিচ্ছি এবং হচ্ছে এখানে অল দিয়ে এখানে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে দিচ্ছি। আমাদের ডেস্কটপ থেকে ইলাস্ট্রেটর এখানে আমরা সেভ করব। তো সেভ দিয়ে দিচ্ছি, এটা পিডিএফ আকারে কিন্তু সেভ হয়ে গেছে। এখন পিডিএফ আকারে যখন আমরা সেভ দিলাম তখন আমাদের দুইটা অপশন আসছে, যে অ্যাডোবি পিডিএফ প্রেজেন্ট, এটাতে ডিফল্টে রাখবেন। তারপরে এখানে আসছে একটা বিষয়, এখন আপনার কম্পিউটারে কোন ধরনের পিডিএফ রিডার আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন পিডিএফ। তো আপনি চাবেন এখানে আমি পিডিএফ 1.5 দিচ্ছি, আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন, অথবা ভাইয়ারের যেটা আছে সেই ফরম্যাটটা এখান থেকে চয়েস করে দিবেন। আর যদি না জেনে থাকেন যে কোনটা আছে তারপর সবসময় লোয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে পিডিএফ সেভ পিডিএফ এই অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পরে আমরা যদি একটু দেখি যে এই ফরম্যাটটাকে আমরা দেখি, ফাইলটা ওপেন করি, ডেস্কটপে গেলাম এবং গেলাম, এই দেখুন আমাদের পিডিএফ আকারে কিন্তু চলে আসছে। আমরা প্রপার্টিসে যাই, গিয়ে দেখি যে এটা পিডিএফকে দেখুন আমাদের পিডিএফ ফরম্যাটে কিন্তু সেভ হয়ে গেছে। তো এই দুটো ফরম্যাট দেখলাম, যে পিডিএফ এবং হচ্ছে কি দেখলাম আমরা ইআই। তো এখন আমরা দেখব অন্য আরেকটা ফরম্যাট দেখব, সেভ এজে গিয়ে আমরা এটাকে আবার এই ফাইলটা এই ফোল্ডারে সিলেক্ট করে দেই। দেওয়ার পরে এখন দেখুন আমরা সেভ করব যে ইপিএস এই ফরম্যাটে, অ্যাডোবি ইপিএস। এবং এখন জানেন যে ইপিএস ফরম্যাটে কেন সেভ করব। ইপিএস ফরম্যাটে সেভ করব, এই ফরম্যাটে যদি সেভ করেন তাহলে কিন্তু আপনার এই ফাইলটা অনেকগুলা সফটওয়্যারে কিন্তু ওপেন হবে। যেমন মনে করেন যে ফটোশপে ওই ফাইলটা ওপেন হবে, কিন্তু এআই দিয়ে যে ফাইলটা সিলেক্ট করেছিলেন প্রথমে সেটা কিন্তু ফটোশপে ওপেন হতে নাও পারে। অনেকগুলো ফাইল ওপেন হবে, আবার অনেকগুলো ফাইল নাও হতে পারে। কিন্তু যদি আপনি ইপিএস দিয়ে সেভ করাবেন, এই ফরম্যাটে যখন সেভ করবেন সেই ফাইলটা অবশ্যই আপনার ফটোশপে আপনার ওপেন হবে। এবং ফটোশপ ছাড়াও আপনার আছে যে কোরাল ডিরয়, এই সফটওয়্যারও কিন্তু আপনার এটা ওপেন হবে, অর্থাৎ কয়েকটা সফটওয়্যারে এই ফাইলটা আপনার ওপেন হবে। তো আমি এটাকে এটার নাম 3 করে দিচ্ছি এবং এই ফরম্যাটে কিন্তু ওপেন করতেছি। তো এইটা সাধারণত আপনি কখন মানে এই ফরম্যাটে সেভ করবেন সেটা তো আমি বললামই, যখন ইলাস্ট্রেটর ছাড়াও আপনি চাচ্ছেন যে ফটোশপে ফাইলটা ওপেন করবেন কিংবা কোরাল ডিতে আপনি ওপেন করবেন, তখন কিন্তু এই ফরম্যাটে আপনি চাইলে সেভ করতে পারেন। আর এটা সাধারণত সেভ হয়ে থাকে, এই ফরম্যাটে আমরা সাধারণত সেভ করে থাকি যখন আমরা প্রিন্টে দেব, মানে প্রিন্ট মেশিনের জন্য আমরা
প্রস্তুত করব তখন এই ফরম্যাটে সেভ করি। তো এখানেও নিচেও আবার একটা অপশন আছে, আপনার যে ইউজ আর্টবুট, আপনার আর্টবুটটা ভিতরে দেবেন নাকি বাইরের অংশটাও নিতে চাচ্ছেন। যদি বাইরের অংশটাও নিতে চাচ্ছেন তাহলে কিন্তু এই যে ইউজ আর্টবুট এটা দেবেন না। তো এটা না দিয়ে আমি সেভ করছি। এখন দেখুন সেভ, আমি সেভ দিলাম। সেভ আসার পরে ঠিক আবার আরেকটা এই ধরনের চলে আসছে, ইডুবি কোন ধরনের পার্সনে আপনি সেভ করতে চাচ্ছেন। তো আমি এখন 2020-তে রাখছি, আর কোনো কিছু আপনাকে সেভ করতে চেঞ্জ করতে হবে না। এখন ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে কিছু লোড নেবে, লোড নেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে। আমরা একটু দেখি ফাইলটা। দেখুন আমরা এখন ফাইলটাতে চলে আসছি। এই হচ্ছে আমাদের ফাইলটা। এখন এই ফাইলটাকে যদি আমরা দেখি যে এটা কোন ফরম্যাটে সেভ হয়েছে, আমরা প্রপার্টিসে গেলাম, গিয়ে ডিটেলসে যেয়ে দেখলাম এই যে দেখুন ইপিএস ফরম্যাটে কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা আপনি চাইলে কিসে ওপেন করতে পারেন, আপনি ইলাস্ট্রেটর ওপেন করতে পারেন, ফটোশপে ওপেন করতে পারেন, এবং কি পারেন কোরাল ডিরতেও আপনি পারেন। তো আমি এটা ফটোশপে ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এই ফাইলটা আমি এখান থেকে ড্রাগ করে নিয়ে এই যে ফটোশপে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ছেড়ে দিলাম ফটোশপে গিয়ে। আমরা দেখব এখান থেকে দেখুন চাচ্ছে যে ও হোয়াইট এবং আমি যা থাকে তাই দিচ্ছি, ওকে করে দিচ্ছি। দেখুন এই ফাইলটা কিন্তু আমার এই যে ফটোশপে কিন্তু চলে আসছে। তো একটু লক্ষ্য করুন, এখানে দেখুন যে এই যে দেখুন অ্যাডোবি ফটোশপ, আমার কিন্তু এটা অ্যাডোবি ফটোশপে কিন্তু চলে আসছে। তো এখানে দেখুন যে ওয়েলকাম, ওয়েলকাম এটা কিন্তু বাইরের লেখাটা আর্টবুটের বাইরেরটাও চলে আসছে। কারণ কি, আমরা ওই যে চেক বক্সে, আর্টবুট চেক বক্সে কিন্তু আমরা টিক চিহ্ন দেই নাই, সে কিন্তু সে পুরোটা জায়গা নিয়ে নিয়েছে। তা আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আরেকটা ফরম্যাটে সেভ করব। তো সেই ফরম্যাটটা সেভ করার জন্য আমরা সেভ অপশনে গেলাম এবং সেভ অ্যাজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা নির্বাচন করে দিলাম ডেস্কটপ, এটাই থাকুক, এবং ডেস্কটপ এখানে ফটো 4 দিয়ে দিই। হ্যাঁ, এখন আমরা আরেকটা ফরম্যাটে হচ্ছে, সেটা হচ্ছে এসবিজি। এই ফরম্যাটটা কেন? এসবিজি সাধারণত আপনার অ্যানিমেশন, অর্থাৎ যখন আপনি কোনো এইটা দিয়ে চাচ্ছেন যে এই যে ডিজাইনটা করেছেন এটা দিয়ে আপনি অ্যানিমেশন ক্রিয়েট করবেন, তখন আমরা এসবিজি দিয়ে সাধারণত কি করব, আমরা সেভ রাখবো। তাছাড়া এসবিজি হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের জন্য, অর্থাৎ ওয়েব তৈরি করার জন্য, আপনার ওয়েব পেজ তৈরি করার জন্য এসবিজি ফরম্যাটে কিন্তু আমরা সেভ করব। তো আমরা এটাকে নিলাম, নেওয়ার পর আমি ইউজ আর্টবুট এটাই শুধু দিয়ে দিলাম। ইউজ আর্টবুটের ব্যবহার আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। এখন এটা চলে আসছে, আপনারা যা আছে টাইপ এসভিজি, এবং এখানে এমবেল্ট, এখানে আপনারা যা আছে সেটাই দিয়ে দিবেন। আমি এখান থেকে আর কোনো কিছু অপশন চেঞ্জ করতে হবে না। আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা যদি একটু ফর্ম যাই, আমাদের ফোল্ডারটাতে যাই যে সেভ অপশনে কিভাবে সেভ হয়েছে, আমরা ডেস্কটপ এখান থেকে এটা গেলাম। এইখান দেখুন ওয়েব পেজে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসছে। এখন এটাকে ওপেন করতে গেলে আমি যদি এখন দেখুন, এটাকে আমি সাধারণত ওয়েবসাইটে ওপেন করব, এই জন্য আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করলাম। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করলাম, মিনিমাইজ করে নেই। এটাকে আমি যেহেতু ওয়েব ব্রাউজার এটা ওপেন হবে, সেহেতু আমি এই ফাইলটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এটা এই যে ওয়েবসাইটে কিন্তু এটা কি হয়ে গেছে, শো করতেছে। এখন আপনি চাইলে এই ওয়েবসাইট এটাকে কি করতে পারেন, অর্থাৎ এটাকে কাস্টমাইজ করতে পারেন এই ইলাস্ট্রেটর ছাড়াও। তো আমি ইলাস্ট্রেটর ছাড়াও এটাকে কাস্টমাইজ করি। তো কাস্টমাইজ করার জন্য সেই জন্য আমি একটা ওপেন করলাম, এখানে ওপেন উইথ দিয়ে আমি যে নোটপ্যাডে ওপেন করলাম। এই যে দেখুন আমি নোটপ্যাডে কিন্তু ওপেন করলাম। এখন চাইলে আমি এই যে ডিজাইনটাকে আমি যদি ক্রোম ব্রাউজারে ওপেন করলাম, যে এই যে ওপেন করলাম, এই ডিজাইনটাকে আমি নোটপ্যাডের সাহায্যে কিন্তু পরিবর্তন করতে পারি। তো কিভাবে পরিবর্তন করতে পারি দেখুন, আমি এআইতে আসলাম, আসার পরে এই যে কালারটা আমি সিলেক্ট করলাম, শুধুমাত্র এখান থেকে আমি এই কালারটা একটু পরিবর্তন করে দেব। এই কালারটা একটু পরিবর্তন করে দেব। এখান থেকে স্ট্রোকেতে গিয়ে আমি এই কালারটা দিয়ে দেব, সবুজ দিয়ে দেব। সবুজ কালারটা নির্বাচন করলাম, এবং এই যে কালারের যে কোডটা আমি এটাকে কপি করলাম, এখান থেকে কিন্তু আমি ক্যান্সেল করে দিলাম, জাস্ট কোডটাকে আমি কপি করলাম। কপি করার পরে এখন দেখুন আমরা যদি নোটপ্যাডে আসি, যেমন প্রথম কালারটাই ছিল, আমি এই নোটপ্যাডে এসে এই জায়গার ভিতরে আমি এই কোডটা বসায় দিলাম, কন্ট্রোল ভি কোডটা বসায় দিলাম, এবং এখানে সেভ করে দিলাম। সেভ,
এখন দেখুন আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, যদি আমরা একটু রিফ্রেশ করি, এখানে দেখুন এটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো এইভাবে আপনার এসভিজিটা কাজ করে, এই ফরম্যাটটা। এখন চলুন আমরা দেখে নিই যে অন্য ফরম্যাটগুলো, এটাকে জেপিজি এবং পিএনজি ফরম্যাট কিভাবে সেভ করব। তো এই ফরম্যাটগুলো সেভ করার জন্য আপনি সাধারণত এখান থেকে যদি সেভ অপশনে যাই, সেভ অপশনে গিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু এগুলা পাই না। এগুলো কিন্তু এখানে পাই না, জেপিজি বা এই অপশনগুলো বা পিএনজি ফরম্যাটগুলো কিন্তু পাই না। তো এইটাতে করার জন্য আপনাকে কি করতে হবে, ফাইল অপশনে যে এক্সপোর্ট অপশনে গিয়ে এখান থেকে আপনি করতে পারবেন। তো এক্সপোর্ট অপশনে আসার পরে প্রথমে আছে আমাদের এক্সপোর্ট ফর স্ক্রিন, অর্থাৎ আপনি যদি স্ক্রিনের জন্য অর্থাৎ মোবাইল যে অ্যাপস ডেভেলপ করবেন সেক্ষেত্রে আপনারা এই ফরম্যাটে সেভ করবেন। তো যেহেতু আমরা এখন অ্যাপস ডেভেলপ করব না, সেহেতু আমরা এটা দেখতেছি না। আমাদের কাজ যেহেতু জেপিজি এবং পিএনজি আমরা সেখানে দেখতেছি। তো এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে এখান থেকে গিয়ে আমরা এই যে এক্সপোর্ট অপশনে গিয়ে আমরা এই যে এক্সপোর্ট অ্যাস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখুন আমরা এটাকে আমরা নির্বাচন করে দিই, এখানেই আমরা সেভ করব। তো এখানে দেখুন আমরা যদি নিচে দিয়ে দিই, আমরা কতগুলো ফরম্যাট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখুন জেপিজি পেয়েছি, আমরা আবার এসভিজি পেয়েছি, যে টিপ পেয়েছি, আবার পিএনজি পেয়েছি, আমরা কিন্তু অনেকগুলো ফরম্যাট এখানে চলে আসছে। তো আমরা এগুলো একটু দেখি। আপনি যখন স্ক্রিনের জন্য অর্থাৎ ওয়েবসাইট বা স্ক্রিনের জন্য কোনো স্ক্রিন বলতে বোঝাচ্ছি যে কম্পিউটার, ফেসবুক, টুইটার, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করবেন, তখন কিন্তু জেপিজি বা পিএনজি এই ধরনের ফরম্যাটে পোস্ট করবেন। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখন যদি আমরা জেপিজি ফরম্যাটে পোস্ট করি, দেখুন আমরা জেপিজি অপশনে পুশ করলাম, অথবা আপনার প্রিন্টের জন্য কিন্তু এই অপশনগুলো আপনাকে চয়েস করতে হবে, এই ফরম্যাটগুলো আপনাকে চয়েস করতে হবে প্রিন্ট দেওয়ার জন্য। আর একটু আগে এইগুলাকে বলা হয় রাস্টার ফরম্যাট। হ্যাঁ, আর কিছুক্ষণ আগে যে ফরম্যাটগুলোতে সেভ দিয়েছি সেগুলো একটা ভেক্টর ফরম্যাট সাধারণত এডিটিং এর জন্য ব্যবহার করা হয়, আর রাস্টার ফরম্যাট সাধারণত কোনো কিছু প্রিন্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো আমরা দেখি যে প্রথমে এখান থেকে প্রিন্ট দেওয়ার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট হচ্ছে টিপ। হ্যাঁ, টিপ। তো আমরা প্রথমে জেপিজি দেখি, জেপিজি দিলাম, এটাকে এখন জেপিজি অপশনে আমরা সেভ করব। তো আমরা দিলাম শুধুমাত্র আউটপুটটাই থাকুক। এখন দেওয়ার পরে আমরা এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে চলে যাওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটা পপ আপ চলে আসবে। তো আমি বলে দিয়েছিলাম যে কালার মোড যে কোনটা, আমরা প্রিন্টিং এর জন্য সাধারণত CMYK, আর যখন স্ক্রিনের জন্য করব তখন হচ্ছে RGB। হ্যাঁ, RGB। তো যখন আমরা প্রিন্টিং এর জন্য দেবেন, আপনার এই লেভেলটা যদি এই যে কোয়ালিটিটা যদি মাঝখানে থাকে, আপনি এটাকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে যদি আপনার হাই রেজলিউশনটা, সবসময় হাই রেজলিউশনটা দিবেন, এই যেমন 300 PPI, এটা আমরা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ করে দেব। সেভ। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। যদি আমি একটু যাই দেখি আমাদের ফাইলে সেভ হয়েছে কিনা, এই দেখুন আমাদের ফাইলটা কিন্তু জেপিজি মোডে সেভ হয়ে গেছে। যদি আমি এটাকে ওপেন করি, যে এই ফরম্যাটটাকে যদি আমি ওপেন করি, আমরা প্রপার্টিসে যাই, দেখি এই দেখুন আমাদের ডিটেলস, এটা জেপিজি আসার কথা, আমাদের টাইটেল জেপিজি, ডিটেলসে আসে নাই, জেনারেলে যাই, এই দেখুন জেপিজি ফাইলে কিন্তু আমাদের চলে আসছে। তো এইভাবে জেপিজি ফাইলটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখন দেখি পিএনজি ফাইল সিলেক্ট করব। তাহলে ফাইলে গেলাম, আমরা এক্সপোর্টে গিয়ে যে এক্সপোর্ট অ্যাজ, এখানে গেলাম। যাওয়ার পরে আমাদের দেখুন ডেস্কটপ, আমরা এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিই এবং এখান থেকে আমরা পিএনজিটাকে সিলেক্ট করে দিই। পিএনজিটাকে সিলেক্ট করে দিলাম এবং আমরা ইউজ আর্টবুট, শুধু আর্টবুটের ভিতরে যা থাকে তাই আমাদের সেভ হবে। এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম এবং এক্সপোর্ট দিয়ে দিলাম। তো এখান থেকে আপনার রেজলিউশনটা অবশ্যই হাই দিয়ে দিবেন, আর এখান থেকে যা আছে এটা অপটিমাইজ থাকুক। আর এখান থেকে আপনারা কি দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালার আছে, হোয়াইট দিতেছেন নাকি ব্ল্যাক দিতে চান, যেহেতু পিএনজিতে করবেন সেহেতু ট্রান্সপারেন্ট, এই কালারটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ওকেতে দিয়ে দিলাম। ওকেতে দেওয়ার পরে আমাদের কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে। যদি আমরা ফাইলটা দেখি, একটু দেখি ডেস্কটপ, দেখুন আমাদের এই যে আমাদের কিন্তু একটা পিএনজি ফরম্যাটে কিন্তু আমাদের হয়ে গেছে। এখান থেকে দুইটা একই নামে হয়ে গেছে। তো আমি দেখি যে কোনটা জানি পিএনজি হয়। এখান থেকে গিয়ে প্রপার্টিসে গেলাম, এটা জেপিজি, তার মানে এটা হচ্ছে পিএনজি। আমরা যদি যাই, দেখুন এই যে পিএনজি ফরম্যাটে কিন্তু আমাদের কি হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা সাধারণত কি করব, আমরা ফাইল অপশনে গেলাম। এখন আমরা
আরেকটাতে করব এক্সপোর্টে গিয়ে আমরা এখান থেকে এই যে টিপ এই অপশনটাতে চলে গেলাম। যাওয়ার পরে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট, মানে খুব ভালো ফরম্যাট এটা। যখন আপনি কোনো কিছু প্রিন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। তো আমরা ইউজ আউটপুট এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এক্সপোর্টে যাওয়ার পরে এখানে যা আছে তাই থাকবে, আমাদের ওকে দিয়ে দিলাম। আমাদের টিপে কিন্তু চলে আসছে। এখন চাইলে আপনি যদি কোনো ওয়েবসাইটে আপলোড করতে চান, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করবেন, সেক্ষেত্রে আপনাকে এসভিজিতে সেভ করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, যখন কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি চাচ্ছেন বা ওয়েবসাইটে চাচ্ছেন আপনি এটাকে কি করবেন, আপলোড করবেন, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তো আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে ভেক্টর আর হচ্ছে রাস্টার। এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু রাস্টার মানে হচ্ছে আপনি সেটাকে আপলোড করবেন, আর ভেক্টর মানে হচ্ছে সেটাতে আপনি এডিটিং এর সুযোগ পাবেন। কিন্তু রাস্টারে কিন্তু আপনি এডিটিং এর সুযোগ পাবেন না, অর্থাৎ এই ফাইলগুলো কিন্তু আপনার আসবে না, এই ফরম্যাটগুলো লেয়ারগুলো কিন্তু আসবে না। তখন আমি ফাইল অপশনে গেলাম। এখন আমরা এক্সপোর্ট দিয়ে যে সেভ ফর ওয়েবের জন্য আমরা এটাকে সেভ করব। যখন সেভ করবেন দেখুন আপনাদের এটা চলে আসতেছে যে এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে অপটিমাইজ। দেখুন অপটিমাইজ যখন আমরা এখানে অপটিমাইজ সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এটার পয়েন্টটা হচ্ছে 6.58, আর যখন আমরা অরিজিনালটাতে সিলেক্ট করব দেখুন অরিজিনালটা হচ্ছে 3.8 মেগাবাইট, আর এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে কেবি আর এটা হচ্ছে এমবি। ঠিক আছে, এমবি। তো আমাদের সবসময় অরিজিনালটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অরিজিনাল ফাইলটা একটু বড় হয়, আর যদি আপনি চাচ্ছেন যে স্পেসটা কম থাকুক তাহলে অপটিমাইজে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি অরিজিনালটা দিলাম। অরিজিনালটা দেওয়ার পরে এখানে কতগুলা অপশন চলে আসছে। এখন হচ্ছে ফাইল নেম, এটাই থাকুক। এখন হচ্ছে যে এখানে কোন ফরম্যাটে আপনি এটাকে চাচ্ছেন, যে কোন ফরম্যাটে আপনি এখানে এটাকে সেভ রাখবেন। তো এখান থেকে গেলে অনেকগুলো ফরম্যাট দেখা যাবে, জেপিজি, পিএনজি। তো আমি পিএনজিতে রাখলাম। যদি পিএনজিতে সেভ করি এভাবে চলে আসবে। আসার পরে PNG4 এখান থেকে দেখাচ্ছে। তো এই যে ট্রান্সপারেন্সি এটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে চাইলে আপনি এই ফাইলের সাইজটা কিন্তু ছোট বড় করতে পারেন। যদি দেখুন আমি এখানে প্রেজেন্ট 100 আছে, আমি যদি এটাকে ছোট করতে চাই 90 দেই, তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু আরেকটু ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফাইলটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। আর তাছাড়া আপনি এখানে ওয়াইড এবং হচ্ছে ওয়াইড এবং হাইট আপনি চাইলে এখান থেকে নিজেও দিতে পারবেন। তো আমি এটাকে দেওয়ার পরে আমি এখান থেকে সেভে দিয়ে দিলাম। সেভে দেওয়ার পরে আমাদেরকে বলতেছে যে এটার নামটা দিয়ে দিতে। তো আমি নামটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি দিলাম 4, এবং কোথায় সেভ করব, ডেস্কটপে আমি ইলাস্ট্রেটরে সেভ করব, এবং ওকে। এখানে বলছে ইমেজ অনলি, আমাদের শুধু ইমেজটাই এখানে কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে এটাকে আবার কি করতে পারেন, জেপিজি তো সেভ করতে পারেন। কিসের জন্য, ওয়েবসাইটে আপলোড করার জন্য বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য। সবগুলোই সোশ্যাল মিডিয়াতে জেপিজি এবং পিএনজিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন, কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হলে আপনাকে এই ফরম্যাটটাতে আসতে হবে। কোন ফরম্যাটটা, আমি যখন যাই এক্সপোর্ট থেকে যে সেভ ফর ওয়েব, এটাতে কিন্তু আপনি চাইলে কিন্তু পারবেন। তো এখানে যেহেতু আছে যে আমরা যখন কোনো ওয়েব পেজে যখন বা ওয়েবসাইটে যখন আমরা এটা আপলোড করব, তখন কিন্তু একটা কি আছে, আপনার একটা ফাইলটা ভারী এবং পাতলার বিষয় আছে, যে অরিজিনালটা হচ্ছে এত এমবি আর এটা হচ্ছে ক্যাবি। অনেক সময় আমাদের ক্যাবিতে দরকার পড়ে, তখন কিন্তু আপনারা এভাবে সেভ করতে পারবেন। তো এই ভিডিওর শেষে আমি বলছিলাম যে আমি আপনাদেরকে কি দিয়ে দেব, একটা পিডিএফ দেব। সেই পিডিএফটা হচ্ছে যেটা দেখাই, এখানে আছে ভেক্টর ফাইল কি এবং কোন ফাইল কিভাবে, এআই ফাইল কোন কাজে ব্যবহার করা হয়, ইপিএস ফাইল কোন কাজে ব্যবহার করা হয়। তো এই পুরো জিনিসটা আছে, আপনারা চাইলে এখান থেকেও আরও ক্লিয়ার হতে পারেন। তো এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে যারা গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে আপনারা লাইক করে দিবেন। আর এই ফাইলটা আপনারা যদি কমেন্ট করেন এই ভিডিওটার নিচে ফেসবুকে, তাহলে আমি অবশ্যই এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেব। আর ভিডিওটি যদি আপনার উপকার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন ভিডিও পেতে।